গতকাল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নামের যে শিক্ষার্থী খুন হয়েছেন, সেই শিক্ষার্থীকে কেন্দ্র করে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। তো আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, সাথে সাথে আমার কাছে এই তথ্যটা আসে। আর ঘটনাটি ঘটে ঠিক 4:30 কিংবা 5টার মধ্যেই। তো এই পরপরই আমার সাথে যোগাযোগ করা হয়। ওখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাকে ঘটনাটি জানান। পরবর্তী আমাকে জানানোর সাথে সাথে আমি সেখানে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওখানে আমাদের যারা যারা শিক্ষার্থী আছেন, আমাদের প্রতিনিধি আছেন, বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, সকলের সাথে আমি যোগাযোগ করি। করার পরে আমি সকলকে জানাই, অবগত করি এবং তাকে যেন কি অবস্থায় আছে, মানে ওখানকার টোটাল ওভারঅল অবজারভেশনটা আমি জানি। জানার পর আমাকে বলা হয় সেই কুর্মিটোলা হসপিটালে তাকে নেওয়া হচ্ছে। ইভেন সেখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরাও ছিল ওকে সহযোগিতা করার জন্য, কারণ যেহেতু আমি কথা বলছি। পরবর্তীতে আমি ওখানকার সকল বিষয়ে কথা বলার পরে আমি কুর্মিটোলা হসপিটালে গিয়ে তার সাথে তার পরিবার, তার মামা সহ আরো আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে আমি কথা বলছি এবং তার খোঁজ খবর নিচ্ছি। এবং আমি ওখানে গিয়েও দেখা করে আবার আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন প্রশাসনের, তারাও আমার সাথে বেশ কিছু যোগাযোগ করেছিলেন যে এই টোটাল এই ঘটনার ওভারঅল একটা জানতে চেয়েছিল আমার কাছে। তখন আমি জানিয়েছি তাদেরকে এবং এটা উপর একবারে সেই প্রশাসনের হাই লেভেল থেকেও জানানো হয়েছিল এবং কনসার্নিং ইস্যু, যেহেতু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একবার মারার ইস্যু, তো সেই জায়গা থেকে এবং সেটা আমি তাদের পরিবারকে জানিয়েছি। এবং ওই কুর্মিটোলা হসপিটাল তখন ওখানে পোস্টমর্টমের সুযোগ নেই। পরবর্তীতে ওখান থেকে তাকে অ্যাম্বুলেন্স সহ আরো অন্যান্য যে বিষয় যোগাযোগ করা দরকার সেগুলো আমি করে আমি ওখান থেকে চলে আসি এবং তা ওই লাশটা পরবর্তীতে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমি ওখান থেকে বনানী থানায় আসি। আমি আমাদের ওখানকার শিক্ষার্থী যারা রয়েছেন এবং বিসি প্রক্টর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন, ডিসি প্রক্টর, তারপর হচ্ছে আপনার ওনাদের সাথে আমি রেজিস্টার মেবি আমার সাথে দেখা হয়েছিল থানায়। তখন আমি থানায় গিয়ে কথা বলি এবং আমার সাথে আমাদের ছাত্র প্রতিনিধিরাও ছিল, বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ওখানকার ছিল তারাও ছিল। তখন আমি ওখানকার ওসি ছিল, ওনার সাথে কথা বলে আসছি যে আমরা বলছি যে এই যারা অপরাধ তাদের কোনো ট্যাগ নাই, তারা কোনো দলের হতে পারে না। অপরাধী অপরাধী, সন্ত্রাসী সন্ত্রাসী, এবং কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না।